দেখেন ইন্টেনশনালি করছে, তার কৃতজ্ঞ থাকা উচিত আমার প্রতি যে সে পরকীয়া করা অবস্থায় আমি তার 2টা সন্তান নিয়ে বিয়ে শাদী না করে, আমি কষ্ট করে না খেয়ে না পড়ে, আমি রাত দিন না ঘুমাইয়ে, আমার শরীরের শান্তি না দিয়ে আমি তার 2টা মেয়েকে মানুষ করেছি, বড় করেছি। তখন সে বাংলাদেশে পরকীয়ায় ব্যস্ত। এরপরে ওই মহিলা প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা হবে দেখে তাকে বিয়ে করতে বাধ্য হলো, বিয়ে করলো। তাহলে তার 2টা মেয়েকে আমি মানুষ করেছি, এইটার উল্টা কৃতজ্ঞতা থাকার কথা আমার কাছে। সেই জায়গায় দেখেন ভাই বন্ধুরা আমাকে কিভাবে টর্চার করছে। আমি তার কাছে ছিলাম না, আমি আরেকদিন এভাবে সময় করে সুস্থ হয়ে আমার যে মারছে আমার শারীরিক ছবিগুলো নিয়ে আমি আপনাদের কাছে আসব। আমার মানে কিভাবে আমি এখন তার সাথে নেই দেখে, নাইলে তখন আমার মেরে ফেলতো জানেন। আমি ভাগ্য ভালো এই দেশে আছি, বাংলাদেশে থাকলে আমার এতক্ষণ টুকরা টুকরা করে গায়েব করে ফেলতো, কেউ আমার লাশও খুঁজে পেত না। এতটা ডেঞ্জারাস সে আমি জানি, অথচ সেটা করতে পারছে না দেখে দেখেন মেসেজ দিয়ে কীরকম করছে। আপনারা শুধু সিম্পলি এটা বুঝেন, সে যদি শিক্ষিত মানুষ হতো, সে যদি ভালো বংশের মানুষ হতো, সে যদি একটা মানুষ হতো, মানুষের মনুষ্যত্ব থাকতো, তাহলে আপনারা বলেন যে এই ধরনের লেখাজোকা, এরকম তো লক্ষ কোটি লেখাজোকা সে বলতেছে, এটা সে জেনে শুনে দিছে এবং ডিলেট করে দিছে। দেখতে চাই যে আমি আমি কতটা কষ্ট পাই। এই যে দেখেন আমার ইমোশনাল কত বা কী হয়। সো এইভাবে কি আমাকে জ্বালানোটা কি একটা মানুষের কাজ হতো? ভাই আপনি বিয়ে করছেন, আপনারা কি করবেন? যারা 2টা বিয়ে করেছেন বলেন, তারা কি তার আগের বউয়ের সাথে লেগে পড়ে থাকে? বলেন, তার একটা যদি সংসার হয়, মনে করেন আপনারা একজন মানুষ 2টা বিয়ে করেছেন, তো ছোট জনের ঘরে বাচ্চা হয়েছে, সংসার করছেন আপনি আজকে এত বছর ধরে, 12 বছর ধরে। সো আপনি এই 12 বছর পরে গিয়ে আবার কেন বড় বউর সাথে আপনি এই পেঁচাপেচি শুরু করবেন? করবেন? আপনারা কেউ করবেন? বলেন। 12 বছর পরে আবার গিয়ে আপনার দ্বিতীয় সংসার, 12-13 বছরের সংসার। তাহলে 12-13 বছরের সংসারে তারা বলতেছে 12-13 বছরের সংসার, এর আগে আরো 12-13 বছর ছিল পরকীয়া। তো 12-13 বছরের সংসারে তাদের 8টা বাচ্চা হয়েছে। 8টা বাচ্চার মধ্যে মরে টরে এখন 4টা-5টা বাচ্চা আছে। তাহলে তার একটা সুন্দর সংসার আছে। আমি তো কোনোদিন এই সংসারে কোনোদিন গিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করিনি। আমি তো আমার যারা পরিচিত আছে, আপনারা যারা আমাকে চিনেন না তারা তো জানবেন না, তাদের কথা আলাদা। কিন্তু যারা আমাকে চেনে জানে, আমি তাদেরকে বলছি, আপনারা কি বলতে পারবেন কোনোদিন আমি আপনাদেরকে আমার বাচ্চার বাপের ব্যাপারে কোনো বদনাম করেছি? আমি আমার তকদিরকে ধরে নিয়েছি, আমি বলছি আমার কপালে ছিল, হয়েছে। তাহলে আপনারা বলেন যে সে কতটা খারাপ মানুষ হলে তার একটা সংসার থাকার পরও সে আমার বাচ্চাগুলোকে আমার কাছ থেকে নিয়ে যাওয়া কি তার ঠিক হয়েছে? সে আমার বাচ্চাগুলোকে উল্টা আমার কাছে রাখার কথা না, যে বোন এটার আরও বড় করে দে, একটু ছোটোটারও একটু বড় সড়ো করে দে, বিয়ে শাদি দে, যা এতদিন যখন রাখছো যা হবার হয়ে গেছে, এটা বলার কথা না ভাই বোন? হ্যাঁ, উল্টা আমার বাচ্চাগুলো নিয়ে গেছে। আচ্ছা নিয়ে গেছে, তাও কোনো সমস্যা নেই, আমি বলছি ঠিক আছে, ওরা 2 বোন একসাথে থাকুক, আমি আসা যাওয়া করব, থাকবো, যাব, মাঝে মধ্যে ওদের ঘরে থাকবো, ওরাও আসবে যাবে। আমি একটা মানে গার্জিয়ান হিসেবে দেখাশোনার মধ্যে রাখবো। যেহেতু আমাকে ওরা স্বাধীনতা চাচ্ছে, এখন বাপে বলছে আমি খাওয়া দিচ্ছি না, পড়া দিচ্ছি না, বাচ্চাদেরকে এগুলো দিয়ে বলাচ্ছে, ঠিক আছে তাহলে তুমি আলাদা বাসায় রাখছো, আলাদা বাসায় রাখো, খাওয়া পড়া সবই দাও, সব কিছু করো, আমি একটু তাদেরকে দেখাশোনার মধ্যে রাখবো। এইটা বলে আমি তাদেরকে দিছি। পুলিশ আসছে, পুলিশে বলছে না, ছোট মেয়ে যেতে পারবে না মা না চাইলে। সে আমাকে পটাইয়া পুটাইয়া আমাকে বলছে, আমি আসলে সহজ সরল একজন মানুষ, আমি আসলে একজন বোকা মানুষ। ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা অনেকের কাছে দেখে আমাকে কঠিন মনে হলেও আমাকে এই কষ্টগুলো, এই বেমানগুলো আমাকে কঠিন করেছে, কঠিন হতে বাধ্য করেছে। আমি ব্যক্তিগতভাবে খুবই সহজ সরল মানুষ, বোকাশোকা একটা মানুষ। আমি এখনও অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না,
আমি এই ধরনের 2 নম্বরই চালাকি এগুলো আমার মাথায় আসেই না। আমার মেয়ে যখন হাত কেটে ছবি পাঠিয়েছে, আমি ভয়ে এবং মানে কষ্টে দুঃখে চোখে দিয়ে পানি পড়তেছে আর আমার পুরা শরীর কাঁপতেছিল। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলাম যে এটা একটা ভুয়া, ফেক। তখন আমার বুকটা ভেঙে মানে কাচের গ্লাসের মতন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল যে আমি কি করে আপনাদেরকে বুঝাবো যে আমার মেয়েটা এত বড় একটা মিথ্যা কথা আমার বিরুদ্ধে বলতে পারলো। আমার মেয়েও সেটা বুঝছে যে সে আমাকে কত কষ্ট দিছে। সে অপরাধ বোধ থেকে সে আমার সাথে কথা বলে না। ছোটটাও আমাকে কষ্ট দিছে দেখা সে অপরাধ বোধ থেকে আমার সাথে কথা বলে না, লজ্জায় গিল্টি ফিল করে। আমি আসলেই সহজ সরল মানুষ। আমি পুলিশে যেতে দিবে না, আমাকে বুঝায় পুরে নিয়ে গেছে আমাকে, অথচ আমাকে আমার বাচ্চাগুলাকে দেখতে দিচ্ছে না, আসতে দিচ্ছে না। আমি এই যে সকাল উঠে একটা ফোন করতাম যে মা কী অবস্থা, কেমন আছো, বা আমি একটু আসতেছি যাইতেছি, একজন মা হিসেবে এইটুক চাওয়া কি খুব বেশি চাওয়া হয়ে গেছে ভাই বন্ধুরা বলেন? সে আমি যেতে না পারার জন্য একটা মিথ্যা অভিযোগ এনে একটা মামলা ঢুকে দিছে, যেন আমি মামলার মধ্যে থাকলে আমি আমার বাচ্চাকে দেখতে পাবো না, যেতে পারবো না। তাহলে এটাকে বাচ্চাকে মার আদর থেকে বঞ্চিত করলো না? আল্লাহর আরশ কেঁপে যাবে না? ভাই বন্ধুরা বলেন, আল্লাহর আরশ কেঁপে যাবে না? আমি তো কষ্ট দিছে, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আপনারা চিন্তা করেন বাচ্চাগুলার কি হচ্ছে? বাচ্চাগুলার ছোট বাচ্চা না? এগুলি এগুলি কি হয়ে গেল? আপনারাই বলেন, আমি আর বলতে চাই না। আপনারাই বলেন এগুলা কি হলো? একটা 13 বছরের বাচ্চা, একটা 23 বছরের বাচ্চা। 13 বছরের বাচ্চাটার কথাই বলেন। 13 বছরের বাচ্চাটা কি হয়ে গেল বলেন? এটার ভবিষ্যৎ কি? বলেন, আপনারাই চিন্তা করেন যে সে কতটা মানে খারাপ বাবা হলে, পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ বাবা সে। সে তার 2 কন্যা সন্তানের জীবনটা নিজ হাতে এভাবে নষ্ট করে দিতে পারে শুধু আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, আমারে মেরে ফেলার জন্য, আমারে কষ্ট দেওয়ার জন্য। তুমি বিয়ে করছো ভাই, তোমার বউ বাচ্চা সংসার আছে, কেন তুমি আমার পিছে লেগে আছো? কেন তুমি আমাকে এগুলা মেসেজ দাও? কেন তুমি আমাকে এগুলা বলো? কেন তুমি আমার সাথে এগুলা করো? ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি বালা না, তো তুমি বালা নিয়ে থাকো রে ভাই। আমি তো তোমার বাড়াবাতে চাই দিতে যাইনি। আমি কেস করার কথা আমার, নারী নির্যাতনের কেস করা আমার, এইটার কেস করা আমার কথা, ওইটার কেস করা আমার কথা, ডিভোর্সের পরে আমার কেস করার কথা, আমার বাচ্চা কাচ্চার অধিকার আমার চাওয়ার কথা, আমার কোম্পানিতে তুমি আমার আমার যে শেয়ার দিচ্ছ না সেটার দাবি করা আমার কথা। আমি তো এগুলো কিচ্ছুই করিনি, আমি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিছি। একটা মাত্র জীবন আমার, আমি আল্লাহর উপর ছেড়ে দিছি। আল্লাহ রিজিকের মালিক, যে যেখানে রাখছে সেখানে খাবো, না খেলে উপাস মরে যাব, শেষ। দুনিয়ার থেকে এমনিই চলে যাব, এমনিই চলে যাব। বিরিয়ানি পোলাও খাইলেও আমি চিন্তা করলাম যে দুনিয়ার থেকে চলে যাব, ডাল ভাত খেলেও চলে যাব। কত মানুষ রাস্তায় রাস্তায় শুয়ে আছে, তারাও চলে যাবে দুনিয়ার একদিন। আমি এগুলো নিয়ে চিন্তা করি না। আমি তো কোনোদিন তোমার কাছে যাইনি, আমি তো তোমাকে কোনো ডিস্টার্ব করিনি, আমি তো তোমাকে সবসময় রেসপেক্ট করেছি। তুমি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, আমার 2টা, আমি মা, আমি তো আমার বাচ্চাগুলোর জীবন এভাবে নষ্ট হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না। কেন তুমি আমার বাচ্চাগুলোর জীবনটা এভাবে নষ্ট করতেছ? আমার বাচ্চাগুলোকে তুমি দয়া করে বাংলাদেশে নিয়ে যাও, না হলে প্লিজ তুমি আমার বাচ্চাগুলোর কাছে আসো, আইসে আমার বাচ্চাগুলোকে থাকাও। এবং তুমি আমার অথবা আমার বাচ্চাগুলোর কাছে আমি আসা যাওয়া করার সেই সুযোগ করে দাও, আমি যেন দেখাশোনা করতে পারি, টাইম টু টাইম সব কিছু তোমাকে আমি আপডেট করতে পারি। ঠিক যেরকম আগে ছিল সেরকম সব কিছু করো। আমার বাচ্চাগুলোর জীবনটা এভাবে নষ্ট করিয়ে না, আমি তোমার কাছে অনুরোধ করছি। আমার বাচ্চাগুলি বুঝে না রে ভাই, আমার বাচ্চাগুলি ছোট বাচ্চা। লন্ডনের, আমি আপনাদেরকে সবাইকে বলি, বিদেশের বাচ্চা আর বাংলাদেশের বাচ্চার মধ্যে পার্থক্য আছে। আমরা বাঙালি, দেখেন আমরা বাঙালি, আমরা পর্যন্ত ডিফারেন্ট। এখানের এখানের এনভায়রনমেন্ট, এখানের পরিবেশটা ডিফারেন্ট। ওই পরিবেশের সাথে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই। আপনি দেখেন, আপনি যখন সৌদি আরব যাবেন, আপনি ওখানে আস্তে আস্তে বোরকা পরার সাথে অভ্যস্ত হয়ে যাবেন। প্রথম প্রথম আপনার অসহ্য লাগবে জুব্বা পরা, বোরকা পরা, কিন্তু একটা সময় 1 মাস, 2 মাস, 5 মাস পরে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। সো এখানের পরিবেশটা এরকম। এখানের মানুষ সহজ সরল, এখানে সোজা সাপটা কথা বেশি বলে, এখানে কেউ 2 নম্বরই করতে পারে না। সে
তার বাপে যেই অভিযোগ আনতেছে সেই অভিযোগ যদি সত্য হতো, এখানে লন্ডনে যারা থাকে আপনারা সবাই জানেন, এরা কি এইগুলি সোশ্যাল ওয়ার্কার, স্কুল, জিপি এগুলো ধরতে পারতো না? বলেন আপনারা, আমি যদি ওইরকম করতাম। আপনারা তো জানেন, বাংলাদেশের ওরা না হয় জানে না, ওরা লন্ডনের আইন কানুন অত বুঝে না, পেপার নিউজে যা দেখে তা বুঝে। কিন্তু আপনারা বলেন, কতটা জঘন্য খারাপ একটা বাবা যে বাচ্চাগুলোর জীবন নষ্ট করে দিচ্ছে। এবং এর মধ্যে কিছু দুষ্ট মানুষেরাও কিন্তু যোগ হয়েছে, জানেন? আপনারা যারা এই বাচ্চাগুলোর জীবন নষ্ট করার জন্য ওদেরকে সহযোগিতা করছেন, তাদেরও মানে আল্লাহর তরফ থেকে শাস্তি পেতে হবে। আমি এই আমার সন্তানের বাবাকে অনুরোধ করে বলছি যে আপনি প্লিজ, আপনি বাচ্চাগুলোকে বাংলাদেশে নিয়ে যান, বিয়ে শাদী দেওয়ার পরে আপনি লন্ডনে চলে আসবে, কোনো সমস্যা নেই। আপনি ইসলাম শরীয়ত মতন আপনার দায়িত্ব যে আপনার বাচ্চাকে আপনি বিয়ে দেওয়া না দেওয়া পর্যন্ত, কন্যা সন্তানকে, এটা বাবার দায়িত্বের ভিতর থেকে যায় কিন্তু। সো আপনি বিয়েটা দেওয়া পর্যন্ত আপনার বাচ্চাগুলোকে আপনি সাথে রাখেন, এটা আমার অনুরোধ। অথবা আপনি নিতে না পারলে, আপনার সৎ মা যদি আপনার প্রবলেম করে, তাহলে আপনি লন্ডনে এসে ওদের সাথে থাকেন ভাই, আমার সাথে না। আমার সাথে যোগাযোগও করতে, আমার সাথে কিচ্ছু করতে হবে না, ওদের সাথে থাকেন 6 মাস, ওদের সাথে 6 মাস। 2টা বিয়ে করেছেন, ইসলামে আছে, কোনো সমস্যা নেই, যা হবার হয়ে গেছে। কিন্তু আপনি দোনোটা পরিবারকে সুন্দর মতন, দোনোটা পরিবারের দুনো পরিবারের বাচ্চাগুলোকে আপনি সুন্দর মতন করে মেনটেন করার চেষ্টা করেন। বাচ্চাগুলো ওই ওই ছোটো ঘরের বাচ্চাগুলোকেও, আমার বাচ্চাগুলার জীবনটা নষ্ট করিয়েন না। আপনি আপনার সেকেন্ড ওয়াইফের জীবনটা নষ্ট করেছেন, আমার জীবনটা নষ্ট করেছেন, আমাদের কথা বাদ দেন। কিন্তু 2 ঘরের বাচ্চাগুলার ভবিষ্যৎটা নষ্ট করিয়েন না। 2 ঘরের বাচ্চাগুলার ভবিষ্যতের জন্য আপনি যেটা সুন্দর করে করার, যেটা এত বছর করে আসছেন, প্লিজ একটা সুন্দর সুন্দর জীবনযাপন করেন। আপনার বয়স হয়েছে, আপনি বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ বয়সে মানুষ আল্লাহ রসুল করে। আপনি এই শয়তানিগুলি বন্ধ করে দেন। আপনি বাইরের মানুষের সাথে করেন। আপনি যদি বুদ্ধিমান হতেন, নিজের পরিবারের সাথে, আমার বাচ্চাগুলোও আপনার পরিবার, আপনার প্রথম স্ত্রী আপনার পরিবার, আপনার সেকেন্ড স্ত্রী আপনার পরিবার, আপনার সেকেন্ড স্ত্রীর ঘরের সন্তানগুলো আপনার সন্তান, আপনার প্রথম স্ত্রীর সন্তানগুলো আপনার সন্তান। এই দুটোটা পরিবার আপনার। এই দুটোটা পরিবারের সাথে, আপনার নিজের পরিবারের সাথে কোনোদিন আপনি এই ধরনের প্রতিশ্রুতি, মন মানসিকতা নিয়ে এই ধরনের কিছু করে বাচ্চাগুলোকে আপনি আজকে জীবনটা ধ্বংস করে দিতে পারতেন না। উপরের দিকে তুতু ফেললে ভাই নিজের গায়ে পড়ে। পরিবারটা তো আপনার, সন্তানগুলি আপনার, বউগুলো আপনার, সব কিছু তো আপনার। মানুষ বাহিরে সন্ত্রাসী করে, বাহিরে খারাপ করে, কোনো বুদ্ধিমান লোক নিজের পরিবারের সাথে, নিজের সন্তানের সাথে কোনো ধরনের এই ধরনের মানে ব্ল্যাকমেল করা কাজগুলি করে না। তো যা হবার হয়েছে, যা করছেন। আমি আপনাকে অনুরোধ করব, প্লিজ আপনি 2 ঘরের বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভেবে যেটা ভালো হয় সেটা করেন। আপনি লন্ডনের বাচ্চাগুলোকে, এগুলো মেয়ে মানুষ, এদের ইজ্জত রক্ষা করেন, এদের জীবন রক্ষা করেন। আমি আপনার কাছে অনুরোধ করছি ভাই, আপনি হয় বাংলাদেশে নিয়ে যান, নতুবা আপনি এসে কিছুদিন থাকেন, আসা যাওয়া করেন। আপনি যে কয়দিন থাকবেন না, সে কয়দিন আমাকে দায়িত্ব দেন, আমি যেভাবে বলেন সেভাবে আমি আমার দায়িত্ব পালন করব। আপনার হয়ে আমি দায়িত্ব পালন করব। সব কিছু দরকার হলে আপনি রেকর্ডিং কিনে দেন, আমি রেকর্ড করে করে যাব, রেকর্ড করে করে আসব। পুলিশ আমাকে বলেছে যে সব কিছু তুমি রেকর্ড করে রাখবা এখন থেকে, যেহেতু এটা খুব ডাইনামিক ফ্যামিলি, এক একজন এক এক কথা বলে। সো আপনার কাছে আমার এটাই অনুরোধ, আপনি এগুলা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না প্লিজ।